এখানে আমি প্রতিটি ট্রেডের পেছনের যে লজিক, কেন্দ্রিক সাইকোলজি, মার্কেট স্ট্রাকচার এই সব কিছু আমি তোমাদের সাথে ধাপে, ধাপে ব্যাখ্যা করব। তাই আমি চাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওর মিডলে আমি তোমাদের কিছু, কিছু স্টেপ বলে দেব, যেগুলো আমি আমার ক্লাসে শেখাই ওই জিনিসগুলো। খুবই ইম্পোর্টেন্ট জিনিস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মিডলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী জিনিস আর কিভাবে এই জিনিসগুলোকে ফলো করা উচিত। তার আগে আমি দুটো ট্রেড প্লেস করে নিই। আর এটা এখানে একটা লেবেল আছে, আর ওই লেবেলটার কারণে এখানে কাজ হচ্ছে। এটা একটা লেবেল, এরিয়া টাইপের, এসএনআর টাইপের লেবেল। যখন মার্কেট ওপরের দিকে যায়, এটা সাপোর্ট হিসেবে ধরে গেছে। মার্কেট যখন আসে এখানেও সাপোর্ট হিসেবে কাজ করেছিল, কিন্তু মার্কেট জোর করে ব্রেকআউট করে এসছে। আর ব্রেকআউট করে আসার পর যখন মার্কেট যাচ্ছে আবার সেই সাপোর্ট লেভেলটা এখানে রেসিস্ট্যান্স হিসেবে ইউজ করছে, মানে রেডরা নামছে। আর নিচের যে একটা সাপোর্ট লেভেল আছে ওটাও একটা স্ট্রং পয়েন্ট, এটা একটা সাপোর্ট পয়েন্ট। ওকে, গ্রিনরা ট্রাই করছে ওপর দিকে যাওয়ার জন্য। যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে মার্কেটে গ্রিনরা একটু ইন্টার করার চেষ্টা করছে। ওকে, সো আমি এই জায়গাতে ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করেছি। আর কেন ডাউন অপশন ট্রেড প্লেস, এখানে গ্রিনরা তো যেতে চাইছে, কিন্তু গ্রিনরা ততটাও শক্তিশালী নয়, দুর্বল টাইপের গ্রিন। রেডরা এসছে, গ্রিনরা আবার ট্রাই করছে হয়তো এই উপরের লেভেলটাকে ব্রেক করার জন্য। মানে দেখ ফার্স্টে কী হয়েছে, এখানে গ্রিনরা গিয়েছিল তো, আর ওই লেভেলটাকে রিজেক্ট করে মার্কেট নিচের দিকে আসছে। আর আসার পরে মার্কেটে আবার চাইছে হয়তো ওই লেভেলটাকে ব্রেক করে উপর দিকে যাওয়ার জন্য, কারণ ভাঙতেই চাইছে লেভেলটাকে, কিন্তু ভাঙতে পারছে না। দেখতে পাচ্ছ তো খুব একটা রিজেকশান আমি দেখতে পাচ্ছি না। যদি এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকটা বড়োভাবে আসতো তাহলে একটা আইডিয়া থাকতো যে মার্কেটে হ্যাঁ গ্রিনরা এন্টার করতে পারে। কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছি যে মার্কেটে উইক টাইপের গ্রিন, মানে ততটাও স্ট্রং গ্রিন এখানে আসছে না, তাই আমি চেষ্টা করছি ডাউন অপশনের দিকে আসার। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছি মার্কেটে সেলার্সরাই নেমে আসছে। ওকে, আমাদের প্রথম ট্রেড উইন। আমি আরেকটা ট্রেড প্লেস করব, তার আগে তোমাদের আমি সেই জিনিসটা বলি যে কীভাবে তোমরা কোনটা ফলো করবে। ট্রেনের লেভেল একটা ড্র করি আগে। মার্কেটের স্ট্রাকচারকে আগে ভালো করে বোঝা দরকার যে মার্কেটে কী চলছে আর আমরা এখানে কী পেতে পারি। ঠিক আছে, দেখো সবসময় একটা জিনিস মাথায় রেখো, মার্কেটে কি হচ্ছে। আমি তোমাদের অনেক অনেক সময় বলে থাকি যে ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, এটা কেন বলে থাকি। তো ওগুলোর পেছনে অবশ্যই কারণ থাকে, কিন্তু আমি একটা জিনিস তোমাদের সহজ ভাষায় বলার চেষ্টা করি। মার্কেটে ধার নেই, ধার টাইপের লজিক কাজ করে। এবারে কথায় মানো, তুমি একটা কুয়োতে পড়ে গেছো, ঠিক আছে, একটা কুয়োতে তুমি পড়ে গেছো। এখানে তোমার যদি ফ্যামিলির কেউ হয়, সেই তোমাকে ওই জায়গাটা থেকে তোলার চেষ্টা করি, কুয়ো থেকে বের করানোর চেষ্টা করবে। কিন্তু তোমার যদি মানে বিপক্ষীয় কেউ যদি হয়, যে তোমাকে পছন্দ করে না, সে কিন্তু তোমাকে ওখান থেকে তোমাকে মানে কি বলা যায়, মানে কুয়ো থেকে বের করানোর চেষ্টা করবে না। তো তোমার ফ্যামিলির লোক দরকার। মানে যেমন হয়তো কথায় মারলাম, এই লেভেলটা বোঝার চেষ্টা করো, এই লেভেলটা কিসের লেভেল, সাপোর্ট লেভেল না কি লেভেল। এখান থেকে কারা ইন্টার করছে, অবশ্যই গ্রিনরা ইন্টার করছিল। ফার্স্ট এখানে কী হচ্ছিল, গ্রিনরা, দেন গ্রিনরা ইন্টার করে মার্কেট যখন ভেঙে আসে এই লেভেলটা কিসে পরিণত হয়েছে, রেডের লেভেলে পরিণত হয়েছে। যে কারণে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট যখন উপর দিকে যাচ্ছে এখান থেকে কারা রিজেক্ট করছে, রেডরা রিজেক্ট করছে, তাই এখান থেকে রেডরা আসছে। এবারে এটা কি হয়েছে, বিপক্ষীয় লোক আছে এটাতে। এটা যদি গ্রিনের লেভেল হতো তাহলে মার্কেট যখন গ্রিনরা যাচ্ছে এখানে ইজিলি গ্রিনরা চলে যেত। এটা কখন হয়, যখন আমরা দেখি ফেক ব্রেকআউট হয়, ইজিলি মার্কেট গ্রিনের উপরে চলে যায়। কিন্তু রিয়েল ব্রেকআউট হলে তখন কি ব্যাপারটা হচ্ছে না, যখন এই যে দেখতে পাচ্ছি এটা রিয়েল ব্রেকআউট, কারণ মার্কেট রেডরা নেমে এসছে, মানে এটা রেডের লেভেলে পরিণত হয়ে গেছে। আর যখন গ্রিনরা যাচ্ছে তো এটা কি রেডের লেভেল, আর গ্রিনরা কি হচ্ছে অন্য, গ্রিন আলাদা রেড আলাদা। তো এখানে যখন গ্রিনরা যাচ্ছে, গ্রিনে তো আর এখানে লোক নেই না, এটা কি হচ্ছে তখন রিয়েল ব্রেকআউট হয়ে এসছে, এটা রেডের এরিয়া। তখন মার্কেটের ওকে উপর দিকে যেতে দেয় না, না উপর দিকে মানে কি বলছে টানছে না, হাত ধরে টেনে নেয় না, মার্কেটে কী করে রিজেক্ট করে দেয়। তো এইসব জিনিসগুলো আমি আমার ক্লাসে খুব ভালো করে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তোমরা এই ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো, কারণ আমি তোমাদেরকে লিখে দেব যে এই রকম জিনিসগুলো তোমাদের কেউ কোথাও শেখাবে না। এর পাশাপাশি শুধু এটা বেসিক জিনিস, আমি এর পাশাপাশি যেমন মার্কেটে যে ক্যান্ডেলস্টিক যে চলছে, ঠিক আছে, এ কী বিহেভিয়ার দেয়, বা কিভাবে আমরা লেভেলকে বোঝার চেষ্টা করব, বা আমরা যদি নাও লেভেলকে ধরি, মার্কেটকে আমরা কিভাবে বুঝবো যে মার্কেটে কি হচ্ছে বিনা লেভেলে, যে আমি কোনো এইরকমভাবে লেভেলও ধরবো না,
বিনা লেবেলে এই মার্কেটকে ধরার চেষ্টা করো। কারণ আমরা অনেকেই দেখে থাকি, অনেকেই লেবেল-টেবেল কিছুই ধরে না। তাও তারা ফাটিয়ে মার্কেটে ট্রেড প্লেস করে। কিভাবে করে? তো অনেক জিনিস থাকে যেগুলো কেউ মার্কেটে বা YouTube ভিডিওতে বলবেই না। কেন বলে না? কারণ তারাও এখানে অনেক কষ্ট করে স্ট্রাগল করে শিখে এসছে। কেন তারা তোমাদেরকে ফ্রি জিনিস দিতে যাবে? বা আমিও কেন তোমাদেরকে ফ্রি জিনিস দিতে যাবো? ফ্রির কোনোদিনও কদর নেই। তাই ফ্রিতে কোনো জিনিস কেউ দিতেও চায় না। তো ওটার পেছনে কিছু চার্জ করে। সেরকমই আমি আমার কোর্সে কিছু চার্জ করি। তাই তোমরা চাইলে ওই চার্জ দিয়ে ক্লাস আমার জয়েন করতে পারো। খুবই অল্প টাকা, বেশি টাকা নয়। কারণ আমিও একজন গরিব ফ্যামিলির ছেলে ছিলাম। আমিও জানি যে কিভাবে কষ্ট করে টাকা ইনকাম করা যায়। তো ওইসব স্ট্রাগল আমি দেখেছি। তাই আমি আমার কোর্সের ফিসটাও অনেক কম রেখেছি। আর এটা ব্যাচ ক্লাস, তো তোমরা সবাই এই ক্লাসটাতে জয়েন করতে পারবে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটা তোমরা জয়েন করো। আর আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ক্লাসটা করার পরে নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কোথায় ভুল করছো আর কি ভুল করছো। আমি তোমাদের সেই সব জিনিসগুলো বলার চেষ্টা করব যেগুলো আমি আমার মানে যখন আমি শিখেছিলাম তখন আমাদেরকে ওইসব জিনিস বলেনি। তো আমি সেই সব জিনিসকে বলার চেষ্টা করব যে কোনগুলো করা একদম উচিত নয়। যেগুলো তোমরা মানে তোমরা হয়তো এখন হয়তো মনে হবে যে কেন শিখতে যাবো? কী কারণে শিখবো আমি? কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পরে মানে হয়তো যখন ১ বছর হবে তো, ১ বছর পরেও তোমরা প্রফিট করতে পারছো না। তখন তোমাদের মনে হবে যদি আমি শিখে নিতাম না ১ বছরে তো আমি তো অনেক কেউ হয়তো ১০, ২০, ৫০, ১,০০,০০০ পর্যন্ত হয়তো পয়সা এখানে উড়িয়ে দিয়েছে। তখন তার মনে হবে যদি আমি একবার ওই কি বলে অল্প সংখ্যক টাকা দিয়ে আমি শিখে নিতাম তাহলে আমার আর এই অবস্থা হতো না। কারণ তোমরা জানো না, তোমরা তো শিখতেই আছো। YouTube এ এর ভিডিও, ওর ভিডিও দেখতেই আছো। কিন্তু কোনটা কাজ করে, কোনটা কাজ করে না সেটা তো মাথায় রাখো। সবার ভিডিও তো দেখলে হবে না, না? সবাই ক্যান্ডলস্টিক প্যাটার্ন দেখাচ্ছে, চার্ট প্যাটার্ন দেখাচ্ছে, সবাই সব কিছু দেখাচ্ছে। কিন্তু কোনগুলো কাজ করে সেটা তো দেখো আগে। তো ওগুলো যখন তুমি শিখবে, জানবে আর বুঝবে যে এইগুলো তো কাজ করছে না মার্কেটে, তাহলে কি কাজ করছে? তখন তোমার অনেক লেট হয়ে যাবে। তুমি প্র্যাকটিস করতে দেখতে হবে ১ বছর, ২ বছর, ৩ বছর কোথা থেকে পেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। অনেক কিছু কথা বলছি, তাই আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিয়েছি। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই ক্লাসটায় তোমরা জয়েন করতে পারো। আর এই ক্লাসটা আমি শুরু করব ৬ তারিখে। ঠিক আছে? তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো এই ক্লাসটায় তোমরা জয়েন করতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে।